হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। দেখো, আজকে আমরা এই ভিডিও আলোচনা করবো আমাদের মক টেস্ট নম্বর 11টি নিয়ে। তো যেটা সম্পূর্ণ তোমাদের ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস জন্য স্পেশালি। তো আগের মক টেস্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেগুলোর। তো ঠিক আছে, তো চলো আজকের মক টেস্টটা শুরু করা যাক। যারা আগের মক টেস্টগুলো দিয়েছো তারা অবশ্যই জানো তো কীভাবে দেবে মক টেস্টটা, এবং যারা দাওনি তারা নতুন, তাদের জন্য বলে দিচ্ছি 25টা প্রশ্ন আছে এখানে, এবং প্রত্যেকটা প্রশ্ন আমি বলে দেবো, এবং তারপরে তোমরা অ্যান্সার নিজেদের কোনটা সঠিক হবে সেটা দেখে নিও এবং আমার অ্যান্সার সঙ্গে মিলিয়ে নিও। ঠিক আছে, আমি 5 সেকেন্ড পরে অ্যান্সার বলে দেবো এবং একটু নোট করে নিও কে কত পাচ্ছ। ঠিক আছে, তো শেষে আমাকে কমেন্টে জানিয়ে দিও কে কত পাচ্ছ এবং মক টেস্টটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কি আছে না, বৈদিক যুগে কর আদায়কারীদের কি বলা হতো? তো এটির অ্যান্সার কী হবে? না, 2 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, বৈদিক যুগে কর আদায়কারীদের বলা হতো ভাগদুক। দেখো পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ মগধের কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? 1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, বিম্বিসার ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন ভারতীয় মহিলা প্রথম অস্ট্রেলিয়ান ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? 4 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, পরিণীতি চোপড়া। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরস, তিনি বর্তমানে কততম মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? 4 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 9তম। পরের প্রশ্ন দেখো, নীলগিরি হলো একটি ড্যাশ পর্বত। তো এটির অ্যান্সার কী হবে নিম্নের? অপশানগুলো তোমরা পড়ে নেবে ভালো করে, ঠিক আছে, দিয়ে অ্যান্সার ঠিক করে নাও। 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ক্ষয়জাত পর্বত। পরের প্রশ্ন দেখো, জীবনানন্দ দাশকে বলা হয় ড্যাশ কবি? 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, রূপসী কবি বলা হয় জীবনানন্দ দাশকে। 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন দেখো, বিমস্টোন কি? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? 1 নম্বর অপশান, ঠিক আছে, সালফার। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে? ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 4 নম্বর অপশানটি হংসচঞ্চু। পরের প্রশ্ন দেখো, মানুষের জিহ্বার ঘা যে ভিটামিনের অভাবে দেখা যায় সেটি হলো? কোনটি হবে অ্যান্সার তাহলে এটির? 2 নম্বর অপশান, রাইবোফ্লোভিন। পরের প্রশ্ন দেখো, মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, মানুষ হচ্ছে কাটাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। 11 নম্বর প্রশ্নটা দেখো, ম্যালেরিয়া নিম্নের কি জাতীয় রোগ? 4 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, প্রোটোজোয়া ঘটিত রোগ। পরেরটা দেখো, 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ গঠনের কথা বলা হয়েছে? 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 40 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, সমান কাজের জন্য সমান মজুরি, এটি মৌলিক অধিকার নয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো আমাদের 14 নম্বর, শ্রীনগর শহরটি অবস্থিত নিম্নের কোন নদীর তীরে? এটির অ্যান্সার কী হবে?
4 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঝিলম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষ কোন গোলার্ধের দেশ? ডি অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, উত্তর পূর্ব গোলার্ধের দেশ। 16 নম্বর প্রশ্নটা দেখো, পোঙ্গল উৎসব নিম্নের কোন রাজ্যের উৎসব? মানে কোন রাজ্যে পালিত হয়? তো এটির অ্যান্সার কি হবে? 3 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, তামিলনাড়ুতে পালিত হয় এটি। পরের প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্নটি, 2018 সালে এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? ডি অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, জলপাইগুড়ির বাসিন্দা। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন দেখো, কিষাণ দিবস নিম্নের কোন দিন পালন করা হয়? তিন নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, 23শে ডিসেম্বর পালন করা হয় কিষাণ দিবস, যেটা গতকাল চলে গেল। নেক্সট দেখো, গোপী থোনাকাল নিম্নের কোন খেলার সাথে যুক্ত? তিন নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত গোপী থোনাকাল। পরের প্রশ্ন দেখো, ভারতীয় মিউজিয়াম কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? দু নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, 1814 খ্রিস্টাব্দে ভারতীয় মিউজিয়াম স্থাপিত হয়েছিল, তো যেটি অবস্থিত কলকাতায়। তো 21 নম্বর প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে? এক নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, যমুনা নামে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে। 22 নম্বর প্রশ্ন দেখো, লাইফ ডিভাইনের রচয়িতা কে? এক নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনের রচয়িতা। 23 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক যুগে ফেরো কথাটি নিম্নের কোন ব্যক্তি বলেন? কি হবে এটির অ্যান্সার? না, 3 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, স্বামী দয়ানন্দ সরস্বতী। 24 নম্বর প্রশ্ন দেখো, গান্ধী আইন চুক্তি নিম্নের কত খ্রিস্টাব্দে হয়? দু নম্বর অ্যান্সার হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 1931 খ্রিস্টাব্দে গান্ধী আইন চুক্তি হয়েছিল। পরের প্রশ্ন দেখো এবং শেষ প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতির মন্দির কোন শিল্প? কোন শিল্পকে বলা হয় ভারতের অর্থনীতির মন্দির? আসলে প্রশ্নটা এই ধরনের হবে, তো একটু সাজিয়ে নিও তোমরা। এর অ্যান্সার তাহলে কি হবে? না, 3 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, লৌহ ইস্পাত ও সার উভয়ই হবে এটি অ্যান্সার, মানে 3 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো ভিডিওর পার্টটা এই পর্যন্তই ছিল। কে কত স্কোর করতে পারলে একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও, এবং তোমাদের মক টেস্টটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা এই ধরনের মক টেস্ট রোজ একটা করে পেয়ে যাবে, এবং এছাড়া অন্যান্য অনেক ভিডিও পাবে। যদি কারো মনে হয় মক টেস্টটা শক্ত হয়েছে, তো আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো, কারণ আমি এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের তুলে দিয়েছি, যেগুলো আমি আগের পার্টে অনেক আলোচনা করেছি। ঠিক আছে, তো সবগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে নিয়ে নেবো, বিভিন্ন সেট ও মক টেস্টের আগের। তো যারা আগেরগুলো দাওনি অবশ্যই দিয়ে নিও। তো ধন্যবাদ।